দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইটা, এবং এখানে দেখতে পাচ্ছ গণিত বইয়ের 37 থেকে 39 পৃষ্ঠা আমরা আজকে আলোচনা করব। 37 থেকে 39, 37 to 39। ওকে, আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাচ্ছ তারা আমাকে এই নাম্বারে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো, 01710605874। ওকে, আমার এখানে পড়ার সুযোগ আছে ক্লাস 2 থেকে ক্লাস 7 পর্যন্ত। ওকে, আমরা আজকের পাঠে চলে যাই। দেখো 37 পৃষ্ঠায় আছে কি? 37 পৃষ্ঠা হচ্ছে কি সম্পর্কে? কর্মবাচক সংখ্যা। লক্ষ্য করো, কর্মবাচক সংখ্যা মানে অর্ডিনাল নাম্বার, তাই না? মনে আছে তোমাদের? কর্মবাচক সংখ্যার ইংরেজি কি? অর্ডিনাল নাম্বার, NUMBER, অর্ডিনাল নাম্বার, কর্মবাচক সংখ্যা। ঠিক আছে, আমরা এর আগের ভিডিওতে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত শিখেছি, ফার্স্ট টু ফিফথ। আর আজকে হচ্ছে ষষ্ঠ থেকে দশম, ষষ্ঠ থেকে দশম। আমরা যদি সংখ্যা হিসেবে গুনি, সংখ্যা হিসেবে যদি আমরা বলতে যাই, তাহলে কি 6, 7, 8, 9, 10, 6, 7, 8, 9, 10। আমরা যদি কর্মবাচক সংখ্যা বলি তাহলে আমাদের কি বলতে হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। কর্মবাচক সংখ্যাগুলোকে সংক্ষেপে যদি বলি, এই যে 6 দিয়ে মদিনা ষষ্ঠ, 7 দিয়ে ম, 8 দিয়ে ম, 9 দিয়ে ম, 10 দিয়ে ম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আচ্ছা, যেহেতু ইংরেজিটা এখানে নাই, আমরা ইংরেজিটা একটু দিয়ে দিই। ষষ্ঠ থেকে দশম, তাই না? আচ্ছা, ষষ্ঠ থেকে সিক্সটা কি লিখবো? SIXTH, সিক্সথ, SEVENTH, সেভেন্থ, EIGHTH, এইথ, NINETH, নাইনথ, এবং TENTH, টেন্থ। ওকে, একটু দেখে নাও ইংরেজিটা, 6, 7, 8, 9, 10। এটাকে আমরা যদি শর্টলি বলি, সংক্ষেপে, তাহলে এই যে 7 দিয়ে একটা TH দিব, 8 দিয়ে TH দিব, 9 দিয়ে TH দিব, এটা সরি, এটা 7, সরি এখানে আমি ভুল করছি, এটা হচ্ছে 6, এটা 7, কেটে দিলাম, 6, 7, 8, 9 এবং 10th। ওকে, ইংরেজিটা তোমরা এক্সট্রাভাবে একটু দেখে নিবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি? দেখো এখানে লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে। বুঝো, লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে। লাইনটা দেখা পাচ্ছ? মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। এই যে শান্তি থেকে নাসিমা পর্যন্ত, ঠিক আছে? পিছনের দিকে এটা সামনের দিকে, সামনে আছে নাসিমা, পিছনে আছে শান্তি। এই শান্তি থেকে নাসিমা পর্যন্ত 10 জন দাঁড়িয়ে আছে লাইনে। হলো, সামনে আছে নাসিমা, এই যে সামনে নাসিমা, এবং পিছনে আছে শান্তি, এই যে শান্তি। কর্মবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি। কর্মবাচক সংখ্যা, আমরা সংক্ষেপে কর্মবাচক সংখ্যাটা ব্যবহার করি। এইটা নাসিমা সামনে যেহেতু আছে, তাহলে এটা কি লিখবো? প্রথম, সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে? তাহলে তোমাদের কি হবে? একটু এখানে জায়গা কম। হ্যাঁ, প্রথম, এটা হচ্ছে কত? দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম। ঠিক আছে,
আচ্ছা, এদের অবস্থান নির্ণয় করা হলো। কি বলছে এখানে? কর্মবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি। আচ্ছা, আমরা বলে ফেলছি সবগুলো একেবারে প্রথম থেকে, এই যে প্রথম থেকে কোথায় দশম পর্যন্ত, শান্তি, এই যে নাসিমা থেকে শান্তি পর্যন্ত। এরপরে আর কি কাজ করতে বলছে দেখো, কর্মবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলি, এটা বললাম। ওকে, এরপরে সামনে থেকে কে ষষ্ঠ, আমরা দেখি সামনে থেকে কে ষষ্ঠ। সামনে থেকে একটু সরানো ওখানে এগুলো, সামনে থেকে ষষ্ঠকে, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আব্দুর রহিম হচ্ছে ষষ্ঠ, আমরা এখানে একে সার্কেল করে দিলাম, এই হচ্ছে ষষ্ঠ। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম। সামনে থেকে কে ষষ্ঠ? সামনে থেকে হচ্ছে আব্দুর রহিম ষষ্ঠ। পিছন থেকে কে সপ্তম? আমরা হিসাব করি, এটা পিছন থেকে এটা হচ্ছে প্রথম। ঠিক আছে, আমরা যদি এদিকে পিছন থেকে আমরা যদি ক্রিয়া করি, ওদের অবস্থান নির্ণয় করি, তাহলে এখানে একটা লিখতে পারি আমরা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তাহলে দুই দিক থেকে অবস্থান নির্ণয় করা যায়। ঠিক আছে, আমরা যদি কোনো লাইন, কোনো সারি থেকে অবস্থান নির্ণয় করতে যাই, তাহলে পিছন থেকে অবস্থান হবে একরকম, আর সামনে থেকে অবস্থান হবে একরকম। হ্যাঁ, যেমন এখানে আব্দুর রহিমের অবস্থান পিছন থেকে, সামনে থেকে হচ্ছে ষষ্ঠ, বাট পিছন থেকে হবে ওর অবস্থান পঞ্চম। দেখছো ব্যাপারটা? আচ্ছা, যাই হোক, এখানে কি বলছে আমাদের, সামনে থেকে কে ষষ্ঠ আমরা পেয়েছি, সামনে থেকে ষষ্ঠ হচ্ছে আব্দুর রহিম। পিছন থেকে কে সপ্তম? আমি পিছন থেকে আসি, সপ্তম হচ্ছে ডেভিড, পিছন থেকে সপ্তম হচ্ছে ডেভিড। ওকে, এরপরে দেখো, সামনে থেকে কে নবম? এখান থেকে আসো, সামনে থেকে আমরা এইটা অবস্থান করছি, সামনে থেকে নবম হচ্ছে রতন। এখানে লিখে দিই, সামনে থেকে কে নবম? রতন। আচ্ছা, পেছন থেকে কে সপ্তম? এখানে আমরা পেয়েছি ডেভিড, এটার উত্তর হবে ডেভিড। আচ্ছা, সামনে থেকে কে ষষ্ঠ? ওটা হচ্ছে মনে হয় কত, এই যে আব্দুর রহিম। আচ্ছা, আলেয়ার অবস্থান কততম? আলেয়া কোথায় দেখি, আলেয়ার অবস্থান কততম? এখানে দুই দিক থেকে আমাদেরকে জানতে হবে, কোন দিক থেকে চাচ্ছে। এখানে সামনে থেকে আলেয়ার অবস্থান হচ্ছে অষ্টম। সামনে থেকে আলেয়ার অবস্থান কত? সামনে থেকে হচ্ছে অষ্টম। আর পিছন থেকে আলেয়ার অবস্থান হচ্ছে তৃতীয়। খুব ইন্টারেস্টিং, তাই না? আমরা পেয়ে গেছি। এখন দেখো এখানে কি লিখছে, প্রত্যেক শিশুর অবস্থান দুইভাবে প্রকাশ করতে পারি। ডেভিডের অবস্থান কত? ডেভিডের অবস্থান চাইছে এখানে, ডেভিডের স্থান, সামনে থেকে ডেভিডের অবস্থান হচ্ছে চতুর্থ। সামনে থেকে এখানে দুইভাবে, যেহেতু সামনে এবং পিছন, সামনে থেকে চতুর্থ। ওকে, আচ্ছা, ডেভিডের অবস্থান পিছন থেকে যদি বলি, তাহলে পেছন থেকে সপ্তম, পেছন থেকে কি সপ্তম। ওহো, হ্যাঁ, সপ্তম। ঠিক আছে, এই তো। আর আমি তোমাদেরকে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ওটা ইংরেজি বলে দিয়েছি, ষষ্ঠ থেকে দশম পর্যন্ত ওটা লিখে দিলাম আমি তোমাদের, তাই না? একটু দেখে নিবা। এবার আসি, কত, 38 পেজ, তাড়াতাড়ি শেষ করে দিই। 38 পেজে দেখো, ডান দিক থেকে 7 জনকে গোল দাগের মধ্যে রাখো। ডান হচ্ছে এটা হচ্ছে ডান, আর এটা হচ্ছে বাম। তোমাদের মনে আছে ডানের ইংরেজি কি বলছিলাম? রাইট, আর বামের ইংরেজি বলছিলাম লেফট। এটা হচ্ছে RIGHT, রাইট, আর এটা হচ্ছে LEFT, লেফট। ঠিক আছে, রাইট, লেফট। কি বলছে এখানে? ডান দিক থেকে 7 জনকে গোল দাগের মধ্যে রাখো। 1 2 3 4 5 6 7, 7 জনকে, মানে পুরো 7 জনকেই গোল দাগের মধ্যে রাখতে হচ্ছে, 7 জনকে। এরপর বলছে ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো।
এবার কিন্তু একজনকে, সপ্তম জন মানে একজন, এই যে 1 2 প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, এটা 7 জন হলে এ সহ 7 জন, আর সপ্তম জন যদি হয় তাহলে শুধু একজন। মনে রাখবে 7 জন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন। 7 জন এক জিনিস, যখন 7 জনের কথা বলবে তখন 7 জন একসাথে, আর যখন সপ্তম জন বলবে তখন ওই সপ্তম জনকে বোঝাবে। ওকে, ডান দিক থেকে 7 জন, এই যে কি বলছে 1 2 3 4 5 6 7, আমরা যেটা করলাম ডান দিক থেকে 7 জন এই পর্যন্ত আসে, আর ডান দিক থেকে সপ্তম জন এই যে এটা আসে, আমি এটা করেছি আমরা, তাই না? 38 পৃষ্ঠায় তেমন কোনো কাজ আমাদের নেই, 38 পৃষ্ঠা শেষ। এবার পৃষ্ঠা 39, যেখান থেকে আমরা আজকে পড়ব। একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম এবং শান্তির সামনে আরও 5 জন শিক্ষার্থী আছে। লাইনে কতজন শিক্ষার্থী আছে এটা দেখো। এই যে একটি লাইনে শান্তি হচ্ছে পিছন দিক থেকে, এটা পিছন এটা সামনে, ঠিক আছে? পিছন দিক থেকে অষ্টম, তাহলে ওর পিছনে 7 জন আছে। আমরা এখানে হিসাব করি 1 2 3 4 5 6 7। খেয়াল করো, পিছন দিক থেকে এটা হচ্ছে শান্তি, এটা হচ্ছে শান্তি, সামনে আরও 5 জন আছে 1 2 3 4 5। এই যে এই যে এই যে বর্ণনাটা, এই বর্ণনাটার ছবিটা হচ্ছে এটা, ঠিক আছে? শিক্ষার্থীর সংখ্যা কি হবে? আমরা যদি কি করি, পেছন দিক থেকে, সামনের দিক থেকে 2 ভাগ করা হয়েছে যেহেতু, সামনের দিক থেকে 1 2 3 4 5, এবং আমরা একে নিয়ে নিই, শান্তিকে নিয়ে নিই, তাহলে 5 আর 1 6 জন, শান্তিকে আমরা এখানে নিয়ে নিলাম, এখানে 6। আর এখন এদিকে শান্তির পিছনে কতগুলো আছে? শান্তির পিছনে আছে, ও যেহেতু শান্তি সহ অষ্টম, তাহলে ওর পিছনে আরও 7 জন আছে, তাহলে এখানে 7 আর 6 13। গণ এখন তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। ওকে, এবার দেখো, এবার যে কাজটা করতে বলা হয়েছে, একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয়, সেখানে কতজন শিশু আছে? চিত্র এঁকে সমাধান করি। একটা চিত্র আঁকি। একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ, আমরা সামনে এটাকে যদি ধরি, এটাকে যদি ফ্রন্ট ধরি, ঠিক আছে? সামনে ধরলাম, সামনে থেকে রাজু হচ্ছে, একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ। এই যে 1 2 3 4 5 6। আচ্ছা, রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, এটা হচ্ছে রাজু। আচ্ছা, পিছন থেকে তৃতীয় মানে এটা তৃতীয়, তার পিছনে আরও কয়জন থাকবে? তাহলে 2 জন থাকবে। এই যে তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম, এটা হচ্ছে পেছন, তাই না? পেছনে থেকে সামনে থেকে। খেয়াল করো সেখানে কতজন শিশু আছে, চিত্র এঁকে সমাধান করি। এই যে রাজু, এটা হচ্ছে রাজুকে কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। তাহলে এবং পিছন থেকে তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এবং সামনে থেকে ষষ্ঠ, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, রাজু হচ্ছে ষষ্ঠ। তাহলে কতজন? রাজু সহ সামনে থেকে যদি আমরা গুনি, রাজু সহ এখানে আমরা কি বলবো, রাজু সহ 6, ষষ্ঠ যেহেতু ও সহ 6, যোগ ওর পেছনে আসা 2 জন, 2 সমান কত হবে? 8 জন। 6 দিয়ে 8 জন। তাহলে আমাদের এই অঙ্কের কাজ শেষ। ছবিও আঁকে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের কত? 39 পৃষ্ঠা। ওকে ডান। তারিখ হচ্ছে আজকে 1 তারিখ, 1/2/25। ওকে।
01710605874। এইভাবে টেবিলে বসে পড়তে অবশ্যই আমাকে নক করো। এভাবে প্রত্যেকটা জিনিস বাংলা, ইংরেজি, অঙ্ক আমি বুঝাই দিব। ওকে, আল্লাহ হাফেজ টুডে।